এই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বইটি কভার করতে যাচ্ছি সেই বইটি হলো এই যে ডিপ ওয়ার্ক বইটা। এই বইটা মূলত এখন সবার কাছে অনেক জনপ্রিয়, কারণ এই বই দ্বারা আপনি শিখতে পারবেন কিভাবে ডিপ ওয়ার্ক করা যায়। তো অনেকের কাছে হয়তো ডিপ ওয়ার্ক কি তাই ব্যাপারটা অজানা। তো আজকে আমি বই থেকে কিছু মূল ইম্পর্টেন্ট কথা আমার নোটপ্যাডে লিখে রেখেছি এবং তা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো প্রথম হলো ডিপ ওয়ার্ক কি। ডিপ ওয়ার্ক হলো আপনি প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা কাজের বাদে যদি 3 থেকে 4 ঘন্টা ডিপ ওয়ার্ক করেন, তাহলে আপনার সেই 8 ঘন্টা কাজের যত 8 ঘন্টা যে পরিমাণ আপনি শ্যালো ওয়ার্ক করেছেন তার থেকে বেশি ফল আপনি শুধু 3 থেকে 4 ঘন্টা ডিপ ওয়ার্কের মাধ্যমে পেতে পারেন। এটা হলো ডিপ ওয়ার্কের নর্মাল সংজ্ঞা। বা ডিপ ওয়ার্ক হলো আপনি এত মনোযোগের সাথে কাজটা করলেন যে আপনি এর আউটপুটটা অনেক বেশি পাবেন, অনেক বেশি। এরপর আসা যাক, হোয়াই ডিপ ওয়ার্ক নেসেসারি ফর আস। ডিপ ওয়ার্ক কে গুরুত্বটা অনেক, কারণ আমরা 7 থেকে 8 ঘন্টা যে পরিশ্রম দিয়ে কাজ করব তার থেকে আমরা যদি 3 থেকে 4 ঘন্টা পরিশ্রম করে কাজটা আরো ফলাফলটা আরো বেশি পেয়ে কাজে, তাহলে তো অবশ্যই আমাদের জন্য লাভজনক হবে। তো এখানে অথর বলেছেন, বর্তমান এই পৃথিবীতে 3 ধরনের মানুষের ডিমান্ড আছে। প্রথমত, আমরা যেসব নতুন মেশিন তৈরি করেছি বা এসব কম্পিউটার বা যেসব টেকনোলজি আমরা তৈরি করেছি, যারা এসব বিষয় শুদ্ধ জ্ঞান রাখে এবং শুদ্ধভাবে ব্যবহার করতে পারে তাদের। দ্বিতীয়ত, যাদের অনেক টাকা আছে বা টাকার অ্যাক্সেস আছে তারা। এবং তৃতীয়ত, যারা যে কোনো ফিল্ডে সুপারস্টার হতে পারে। এই বইয়ের অর্থ মূলত তৃতীয় নাম্বার ব্যক্তিদের কথা তুলে ধরেছেন, কারণ তারা যে কোনো ফিল্ডে সুপারস্টার সুপারস্টার হতে পারে। যেমন আপনি একজন কোডার, আপনি কোড খুবই ভালো পারেন, এখানে আপনি আপনার কোডিং নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে একজন ভালো মাস্টারপিস কোডার হয়ে উঠতে পারেন। এখন কথা হলো, আপনি সুপারস্টার হবে আপনার ফিল্ডে হবে, তার জন্য লাগবে ফোকাস। এবং ফোকাসের জন্য লাগবে দুইটা জিনিস, কোয়ালিটি অ্যান্ড স্পিড। আপনি কি কোয়ালিটি কাজটা করছেন এবং কত তাড়াতাড়ি বা কেন করতে চান, ব্যাপারটা এখানেও ম্যাটার করে। এরপর আসি, আমরা আমরা কি ভুল করি। আমরা যদি কোনো ডিপর করতেও যাই, তাহলে আমরা সহজ জিনিস আমরা আগে যা করেছি তাই আমরা বেশি বেশি করি, বা কোনো ভুল পদ্ধতি আমরা বেশি বেশি অনুসরণ করি। যেমন আমরা অনেক সময় বই পড়ার সময়, এটা আমি আগে করতাম, বই পড়ার সময় আমরা তো মার্কার দিয়ে বই লাইনগুলো দাগিয়ে রাখি, কিন্তু আসলে এটা কাজ সহজ বলে আমরা দাগিয়ে রাখি। কিন্তু আমরা যদি সেই লাইনটি কিছুক্ষণ পরে, একদিন পরে, 2 দিন পরে, 1 সপ্তাহ পরে যদি আমরা পরীক্ষার মাধ্যমে নিজেদের যাচাই করতে চাই, তখনই আমরা সেটা মনে রাখতে পারবো না বা আমরা ভুলে যাব। এটি 99% ক্ষেত্রে হবে। এবং যে দ্বিতীয় ভুলটি করি তা কি, একটি ভুল পদ্ধতি বেশি বেশি অনুসরণ করি। যেমন একই উদাহরণটা ধরি, যেমন মার্কার দিয়ে আমরা, এটি একটি ভুল পদ্ধতি, মার্কার দিয়ে বইটা দাগিয়ে, মানে এটা করা আসলে ভালো, কিন্তু এটার মাধ্যমে আমরা ফলাফলটা সেরকম পাই না। কিন্তু এই ভুল কাজটা আমরা বারবার করি। এগুলো করতে এই বইয়ের অর্থ নিষেধ করেছেন, কিন্তু করলেও এটা আহামরি কোনো ফলাফল নিয়ে আসবে না। এরপর কি স্যার, এরপর আমরা কিভাবে করব। বিপর্কের জন্য প্রতিদিন আপনার নির্দিষ্ট কিছু সময় নিয়ে রাখতে হবে। যেমন আপনি বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করবেন, বা সকাল 6টা থেকে আপনি সকাল 9টা পর্যন্ত কাজ করবেন। 3 থেকে 4 ঘন্টা সময় মাত্র আপনার বরাদ্দ করে রাখতে হবে আপনার জন্য। তো ডিপ ওয়ার্ক আপনি অনেকভাবেই করতে পারেন। আরেকভাবে ডিপ ওয়ার্ক হলো 3 থেকে 4 ঘন্টা প্রতিদিন 1 থেকে 3 বার। মানে সেক্ষেত্রে আপনি 9-8 ঘন্টা কাজ করছে। এটা মূলত তাদের জন্য যাদের কাজের চাপ অনেক বেশি, বা যারা মেডিকেল স্টুডেন্ট, বা যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা তাদের জন্য মূলত। আর অনেক পরে আছে, এরপরে আছে আপনারা প্রতিদিন 1 থেকে 2 বার ডিপ ওয়ার্ক করবেন, 2, 2.5, 3 ঘন্টা বা 4 ঘন্টা। এরপরে আছে, আপনি প্রত্যেক সপ্তাহে কয়েকদিন, 5 দিন ডিপ ওয়ার্ক করবেন আর 2 দিন করবেন না। আরেকটা আছে, আপনি সপ্তাহে প্রতিদিনই একদিনে একদিনে 4 ঘন্টা প্রত্যেক দিন ডিপ ওয়ার্ক করবেন। এটা আপনি আপনার আপনার ইচ্ছা মতো, আপনি যেটা কমফোর্টেবল বা আপনার যেটা বর্তমানে কন্ডিশন, তার উপর ভিত্তি করে আপনি করতে পারেন। এরপর আপনার প্রত্যেক সপ্তাহ শেষে রিভিউ নিতে হবে যে আপনি কি আসলেও সপ্তাহে 10 ঘন্টা করে সেই কাজটি করতে পারছেন। মানে আপনি কি সপ্তাহে যদি 10 ঘন্টা আপনি ডিপ ওয়ার্ক করতে না পারেন, তবে আপনার রুটিনে কিছু পরিবর্তন আনতেই হবে। আর প্রতিদিন ডিপ ওয়ার্কের পর, যেমন আজকে ডিপ ওয়ার্কের পর কালকে কি করবেন তা অবশ্যই লিখে রাখতে হবে। যেমন আজকে আপনি 3টা কাজ করবেন, কি হতে পারে। সাপোজ আজকে আপনি আপনার বিজনেসে এই কাজটা করবেন, কাজটার জন্য এই 3টা ধাপ লাগবে, আজকে আপনি 3টা ধাপ নিয়ে কাজ করবেন 3 থেকে 4 ঘন্টা। তো কালকে আপনি কি কাজ করবেন সেই 3টা বেল আগেই লিখে রাখতে হবে।
লিখে রেখে পরের দিন আপনি এসে আপনার ডেস্কে বসে সেই কাজটা করতে হবে। এরপর হলো শাটডাউন নিয়ম। শাটডাউন নিয়মটা কেমন? আপনি আপনার আজকের কাজ শেষ হওয়ার পর, ধরেন আজকে আপনার কম্পিউটারের কাজ শেষ হওয়ার পর আপনার সেই কাজটা একবারই বাদ দিয়ে দিতে হবে। যেমন কম্পিউটারে আপনি 3 থেকে 4 ঘন্টা কাজ করার পর আপনাকে আর সেই কম্পিউটারে কোনো কাজ করা যাবে না, বা আপনার সেই কম্পিউটার বিরত থাকতে হবে, কারণ ওই সময় আপনার ফুল রেস্ট টাইম নিতে হবে। এবং এরপরেই আপনার এমন কোনো কাজ করতে হবে যেটা আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন বাট মেন্টালি না। যেমন আপনি জগিং এ যেতে পারেন, হালকা যোগা করে নিতে পারেন, হালকা শরীরচর্চা করে নিতে পারেন, বা স্ন্যাক্স খেতে পারেন। এইসব কাজ করতে হবে। আর আরেকটা মূল কথা হলো, আপনার আপনার দৈনন্দিন জীবনে যত সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকতে হবে, বা যদি বিরত থাকতে না পারেন প্রতিদিন এটা সময় যত কম রাখা যায় তত তত রাখতে হবে। এতে আপনার মূল প্রোডাক্টিভিটিটা আরো উন্নত হবে। যেমন ডিপ ওয়ার্ক বইয়ে তো মূলত আলোচনা কথা আপনি কিভাবে ডিপ ওয়ার্ক করবেন এবং ডিপ ওয়ার্কের ফলে আপনার মূল কি সুবিধা হবে তাও কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। তো ডিপ ওয়ার্ক প্রত্যেকের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং প্রত্যেকের জীবনে এটা একটা আহামরি ফল নিয়ে আসতে সক্ষম হবে। তো আমি সাজেস্ট করব এই ডিপ ওয়ার্ক বইটি পড়ে দেখা। তো আশা করি আজকের ভিডিও এতটুকুই ছিল। আসি, আসসালামু আলাইকুম।